বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র ছিল দ্বিপ্রহরের বা দুপুরবেলার সূর্যের মতো, যেটা মানুষ না দেখেও অনুভব করে। এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটাই সত্য। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটা মিথ্যা, এটা মিথ্যাই। এমন নবীর আমরা উম্মত। আত্মযাচাই করতে হবে। আমি যে নবীর উম্মত হয়েছি, সেই নবীর চরিত্র, সেই নবীর আদর্শ আমি কতটুকু ধারণ করেছি। যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আমি ধারণ করতে পারি, আদর্শ আমি ধারণ করতে পারি, তাহলে আমি আলোকিত মানুষ। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি আমি আপনি ধারণ না করতে পারি, তাহলে আমি অন্ধকারাচ্ছন্ন মানুষ, আমি আলোহীন মানুষ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এত গুণ দিয়েছেন, এত গুণাবলী দিয়েছেন, এত বৈশিষ্ট্য দিয়েছেন, যার গুণের কোনো সাথে কোনো কমতি ছিল না। প্রত্যেকটি গুণে তিনি শতভাগ গুণান্বিত ছিলেন। প্রত্যেকটি গুণ তার মধ্যে টইটুম্বুর ছিল, উপসে পড়া অবস্থায় ছিল। এত কিছু পরেও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সাথে কখনো খারাপ ব্যবহার করেন নাই, উচ্চ আওয়াজে কথা বলতেন না, ছোট ছোট শব্দ ব্যবহার করতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমিষ্ট ভাষায় কথা বলতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাস্যোজ্জ্বল চেহারায় থাকতেন, মুস্কি হাসি দিতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার দিকে তাকাতেন, সেই তাকানোর মধ্যে একটা জাদু থাকত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার দিকে লক্ষ্য করে হাসতেন, সেই হাসির মধ্যে একটা মোহ থাকত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মধ্যে একটা মোহনীয় শক্তি ছিল। আমি কোম্পানিগঞ্জে ছিলাম, একটা দাখিল মাদ্রাসা সুপার। শিক্ষা অফিসে গেলাম। শিক্ষা অফিসের অফিসার ছিলেন সুব্রত রায়, হিন্দু। তার সহকারী ছিলেন আব্দুল্লাহ, যিনি সম্ভবত এখন সেনবাগের শিক্ষা অফিসার। ওই আব্দুল্লাহ সাহেব বললেন, আমাদের স্যার প্রতিদিন কোরআন পড়ে। স্যার কি? স্যার কিন্তু হিন্দু, সুব্রত রায়। তো আব্দুল্লাহ সাহেব বললেন, আমি স্যারকে জিজ্ঞেস করলাম, স্যার আপনি কি মুসলমান হবেন, ইসলাম গ্রহণ করবেন? তখন স্যার বললেন যে না। তাহলে আপনি কোরআন পড়ছেন কেন? তখন ওই শিক্ষা অফিসার সুব্রত রায় সাহেব তিনি বলছেন, কোরআনের মধ্যে একটা মোহনীয় শক্তি আছে, একটা জাদু আছে, একটা আকর্ষণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন দিয়েছেন সেটার মধ্যে মোহনীয় শক্তি আছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরআনের ধারক বাহক, সেই কোরআনের আদর্শ হিসাবে যে নবীকে আমাদের জন্য পাঠিয়েছেন, তার মধ্যে একটা মোহনীয় শক্তি ছিল, একটা আকর্ষণ ছিল, একটা জাদু ছিল। সেই আদর্শ মানুষকে চুম্বকের মতো টানত। তিনি তরবারি দিয়ে বিশ্ব জয় করেন নাই, তিনি অস্ত্র দিয়ে মানুষকে ইসলামের ছায়াতলে আনেন নাই, তিনি তার চারিত্রিক উৎকর্ষতা দিয়ে মানুষকে ইসলামের ছায়াতলে এনেছেন, মানুষকে কোরআনের আলোকে আলোকিত করেছেন। সেটার সার্টিফিকেটও আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতালাহু। হে আমার হাবিব, মানুষের প্রতি এটা হচ্ছে সবচেয়ে বড় রহমত। আপনি তাদেরকে কোমল ভাষায় দ্বীনের প্রতি আহ্বান করেন। আপনি সফটনেসের মাধ্যমে বা কোমলতার মাধ্যমে, সুমিষ্টতার মাধ্যমে মানুষকে দ্বীনের দিকে আহ্বান করেন। ওয়ালা কুনতা ফাযযান গালিযাল কলব লাফাদ্দু মিন হাওলিক। যদি আপনার ভাষাটা কর্কশ, রূঢ়, তাহলে আপনার চারিপাশে যে উম্মতদেরকে দেখেন, এরা কেউ আপনার সাথে থাকত না। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদর্শের মাধ্যমে
আমাদেরকে শিখে গিয়েছেন সফটনেসের মাধ্যমে, কোমলতার মাধ্যমে, মিষ্টতার মাধ্যমে ধর্মের দিকে আহ্বান করো। আল্লাহ তাআলা নিজেই তো বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, তোমরা মানুষকে হিকমত প্রজ্ঞা সুমিষ্টতার মাধ্যমে দ্বীনের দিকে আহ্বান। আমরা তো মানুষকে এমনভাবে ডাকি, মানুষ যেখানে আসার কথা সেখানে আরো কয়েক গজ এক মাইল দূরে সরে যায়। হয়তো আপনি বলবেন আমি তো সত্য কথা বলছি, সব সত্য সত্যি আপনি দৃঢ়ভাবে বলার সুযোগ নাই। অল্প সময়ের মধ্যে একটা গল্প বলি। কোনো এক দেশে দুইজন ভাই ছিল, তারা সত্য কথা বলল। ওই দেশে সবাই ছিল মিথ্যাবাদী। ওই মিথ্যাবাদীগুলো ওই দুই সত্যবাদী ভাইকে পছন্দ করতো না। ওরা দুইকে চিন্তা করলো, এই দেশে যখন ভালো মানুষের দাম নাই, সত্য কথার বাদ নাই, আমরা এই দেশে থাকবোই না। তো তারা ওই দেশ থেকে লাঠি মোটা গোলাই অন্য কোনো দেশে যাওয়ার জন্য, দূর দূরান্তে চলে যাওয়ার জন্য রওনা দিল। যাইতে যাইতে প্রতিমধ্যে এক রাষ্ট্রে যাওয়ার সময় তাদের দুই ভাইকে গ্রেফতার করছে। অন্য রাষ্ট্রে গ্রেফতার করে তাদের দুই ভাইকে রাজার কাছে নিয়ে গিয়েছে। রাজা বলল, তোমাদের কি বা পরিচয়, তোমরা কোথায় যাচ্ছ? তখন তারা বৃত্তান্ত বলল যে আমরা দুই ভাই এক দেশে ছিলাম, আমাদের দেশে সবাই মিথ্যা কথা বলে, আমরা দুই ভাই সত্য কথা বলি, এই জন্য কেউ আমাদেরকে পছন্দ করে না। তা আমরা চিন্তা করলাম আমার দেশে যখন সত্যবাদীর বাদ নেই, ওই দেশে আমরা থাকবোই না। তো রাজা চিন্তা করলো সত্যবাদী তো বড় অভাব, তাহলে আমি এদেরকে রাখিয়ে দিই। রাজা বলল, আমি যদি তোমাদেরকে রাখতে চাই তাহলে কি তোমরা আমার দেশে থাকবে? তখন ওই রাজা ছিল কানা। রাজা কি ছিল? কানা, তার একটা চোখ নষ্ট ছিল। এক বাইরে জিজ্ঞেস করে, কই রে কানাইয়া জন কর, কানাইয়ার দেশে বলে থাকবি নি? এই কথা যখন বলছে, রাজা বললে তোমাদের মতো সত্যবাদী আমার দেশে কোনো জায়গা নাই। এই জন্য আপনি বলবেন, সুন্দর করে বলতে হবে যে হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের সকলকে দিন অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুন। আমিন।